চা বাগানে জল লাগলে কি করবেন, করণীয় কি কি আমি আজকে আপনাদের দেখাবো। দুইটা আমার করণীয় আপনাদের বাতাবো, দুইটা যদি ফলো করেন তো জলের কারণে গাছ মরবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন বর্তমান বৃষ্টিকাল, বর্ষাকাল, আমাদের জলের অবস্থা দেখুন কি রকম জল হইতেছে ভাই, পাশাপাশি বান হয়ে যাচ্ছে। তো দুইটা করণীয় বাতাবো আপনাদের, যে দুইটা করণীয় যদি আপনি ফলো করেন চা বাগান গাছে জল আসলেও অনেক, তাও আপনার গাছ মারা যাবে না। তো প্রথমবারে আমি আপনাদের আমার বাগানটা দেখাচ্ছি ভালো করে। দেখেন সাব ড্রেনগুলোর ভর্তি ভর্তি জল হয়ে যাচ্ছে। আজকে বৃষ্টি পড়লে পুরো এভেলেবেল হয়ে যেতে পারে। আমি দেখাচ্ছি, এটা নতুন বাগান। এইটা দেখেন আমার পুরনো বাগান, 1 বছরের গাছ। আর দেখাচ্ছি জলের কোয়ালিটিটা আমি আপনাদের। এই দেখেন জল কতটা আসতেছে। এখন জলের কারণে কিন্তু অনেক গাছ মারা যাবে। তো দুইটা করণীয় আপনাদের বাতাবো, যেটা করলে জলের গাছ কখনো মারা যাবে না জলের জন্য। তো দেখুন গাছের কোয়ালিটিগুলো অনেক ভালো হয়েছে। তো প্রথম করণীয় আপনার ঘন ঘন, মানে ঘন ঘন আপনাকে সাব ড্রেন দিতে হবে। এরকম দেখেন ঘন ঘন, যদি সাব ড্রেন ঠিক মতো না দেন তাহলে কিন্তু ভাই গাছ বৃষ্টির জন্য মারা যেতে পারে, বৃষ্টির জলের জন্য। তো আমি দেখেন কি সুন্দর ঘন ঘন সাব ড্রেন দিয়েছি। এ দেখেন ঘন ঘন। আগাছা রাখতে পারেন, কিন্তু গাছ আগাছা রাখলে গাছ বৃদ্ধি হবে না। তো এটা একটা প্রবলেম, আগাছা রাখলে তো গাছ বৃদ্ধি হবে না তাড়াতাড়ি। তো দেখুন আমি আগাছাগুলো মেরে দিয়েছি, তো ওটার জন্য খুব সুন্দর লাগতেছে। দেখেন গাইস, এখন কি করবেন আমি আপনাদের জায়গাটা দেখাচ্ছি জলের জন্য কি হয়ে গেছে গাইস, কি হয়ে গেছে টোটালি ভাই, অন্যরকম হয়ে গেছে। দেখেন সাব ড্রেনগুলো ঘন ঘন দিবেন। এটা একটু উচ্চ মাটি, তাই এত সাব ড্রেন দিইনি। ওই দিকে আছে না খাল মাটিটা, ওটাতে অনেক সাব ড্রেন আছে। চলো দেখা দিচ্ছি। এই দেখেন সাব ড্রেন আছে ভালো ভালো। এখন আপনি করণীয় কি করবেন দেখেন, এটা উচ্চ দেখেন, গাছ একটা মারা গেছে, মারা যায়নি। আর এটা খালটা দেখাচ্ছি আপনাদের, যে একটু খাল, মানে জমিটা একটু খাল শুধু। দেখুন কতগুলো গাছ ঠিক মতো হইতে পারেনি। তো এটার জন্য করণীয় আপনাকে দেখেন পোয়াল, দেশি ঘরলি হোক পোয়াল, এই দেখেন পোয়াল দিবেন, পোয়াল দিবেন এভাবে দেখাচ্ছি। এই দেখুন পোয়াল আছে না, গুড়ির মধ্যে এভাবে দিবেন সুন্দরভাবে। এভাবে দিলে পোয়ালটা যত পচবে আপনার রসটা তো জমা করতে পারবে না, থাকবে না, আর গাছে আগাছাও উঠবে না, আর সুন্দর করে গাছটি হবে। দেখাচ্ছে আপনাদের পোয়ালটা দিয়ে ভালো করে। তো দেখেন পোয়ালটা দিয়ে দিবেন সব জায়গায়। দেখেন যত পোয়াল দিতে পারবেন গাছ, আগাছা অনেক সুন্দর হয়ে যাবে, আগাছা আসবে না, আর গাছগুলো বৃষ্টির জন্য মারা যাবে না। প্রতিদিন বৃষ্টির সময় বা এক বস্তা করে পোয়াল, বা একদিনে সব পোয়াল দিতে পারেন। আর পোয়ালে অনেক পুষ্টি আছে গাইস বাগানে, তো আমি তো পোয়াল সবসময় ইউজ করি। দেখেন পোয়াল দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাকে পোয়াল দিয়ে। এই দেখেন পোয়াল দিয়ে দিলাম, কালকে আবার 1 বেগ আনবো, এভাবে সব জায়গাটায় দিব। এই খাল জায়গাটা বেশি দিই আমি, এখানে বৃষ্টির জন্য গাছ অনেক মারা যায়। এখন গাছের কি সুন্দর সুন্দর পাতা আসতেছে, কি সুন্দর সুন্দর পোকামুক্ত গাছ আমাদের। তো এভাবে যদি চা বাগানের পরিচিত চান আপনারা, তাহলে এই এগ্রিকালচার চ্যানেলকে আপনি সাপোর্ট করবেন। ডেলি আমি আপনাদের দেখাবো, ডেলি না 1 দিন 2 দিন পর করে দেখাবো কি ওষুধ মারবেন, বাগান কি